একটা জিনিসই পেয়েছে। কি এলো ফ্লিপকার্ট থেকে? চলো ওপেন করি। ইয়া, কি বলো তো দেখি, এটা বলতে পারবে কি? এটা হচ্ছে খুব ভালো কিন্তু এসেছে। এটা আমি শপসি থেকে নিয়ে এসেছি। দারুণ দারুণ কোয়ালিটি। এই দেখো, দারুণ কোয়ালিটি কিন্তু। আমি ভাবলাম কেমন আসবে না আসবে, হ্যাঁ সব ঠিকঠাক আছে, খুব ভালো কোয়ালিটি। এটা আবার কি বলতো, আমি যখন শাড়িগুলো রাখবো, দেখো ওপর থেকে আমি শাড়িগুলো ভাঁজ করে রাখতে পারবো। রেখে এ দেখো, এটা আমি ক্লোজ চেনটা আটকিয়ে দিলাম, দিয়ে চেনটা আটকিয়ে দিলাম। তারপরে আমি আবার কি বলতো, এই দেখো সামনে দিয়ে আবার দেখো ফ্রন্ট ওপেন আছে, আবার ফ্রন্ট দিয়ে এই দেখো এটা খুলে দেখো এখান থেকে আমি আমার যে শাড়িটা আমার লাগবে বা চুজ, যেটা আমার পরবো বা কিছু করবো, সেটা আমি বের করে নিতে পারবো। এখানে আর আমার শাড়ি রাখার জায়গা নেই। যখন বিয়ে বাড়ি যাই তখন শাড়ি খুঁজে পাই না, যে কি শাড়ি পরবো, কি ড্রেস পরবো। আর যখন রাখতে যাই তখন আবার শাড়ি রাখার জায়গা পাই না, যে কোথায় শাড়ি রাখবো, সব ভর্তি হয়ে গেছে। তা এখন কোথায় রাখবো জায়গা পাচ্ছি না। সেই তোমার চেয়ারের ওপরে দাঁড়িয়ে গেছে সব জিনিসপত্র বলতে শাড়ি ড্রেস। সেই জন্য চিন্তা করলাম যে এইগুলো একটু অর্ডার দিয়ে দিই, কিনে নিয়ে আসি। নিয়ে এসে এইগুলোর ভেতরে, এটা হচ্ছে, আগে বলেই তো নি তোমাদেরকে যে এটা কি। এটা হচ্ছে, এই দেখো, কাপড় রাখার পুরো বক্স। আমি শাড়িটা যখন গোছাবো তখন তোমাদেরকে আমি দেখাবো জিনিসটা। শাড়িটা গুছিয়ে নিয়ে তোমাদেরকে আমি দেখাবো যে কটা শাড়ি ধরছে না ধরছে। আমি আপাতত দেখো দুটো নিয়ে এসেছি এই কোয়ালিটি। আর এটার দাম নিয়েছে হচ্ছে তোমার 190 না 80, ঠিক আছে। তোমরা যদি চাও, তোমার যদি ভালো লাগে, তা আমি প্রপার দামটা আমি তখন বলে দেবো। আর হচ্ছে যদি তোমরা লিঙ্কটা চাও, আমি লিঙ্কটাও তখন আমি তোমাদেরকে, তোমরা যদি মনে করো যে লিঙ্কটা নেবে, তাহলে আমাকে কমেন্ট করে জানিও, আমি লিঙ্কটা আমি কমেন্টে শেয়ার করে দেবো। খুব ভালো কোয়ালিটি এসেছে। আর দেখো দুদিকে, এই যে এই দিকে আর এই দিকে, দুদিকে আবার ধরারও জায়গা আছে। এই যে আমি এমনি করে বের করতে পারবো, টানতে পারবো। আর হ্যাঁ, আর একটা তোমার অর্ডার আসছে না, নিলে তোমার দুটো নিতে হবে। ওই জন্য মানে একটার কোনো অপশনই নেই। যখনই আমি অর্ডার দিচ্ছি তখনই দুটো দেখাচ্ছে অপশনে একটা আসছে না, দুটোই আসছে অপশনে। শাড়ি নিয়ে বসে পড়েছি, এবার শাড়িগুলো আমি ফটাফট ঢুকিয়ে দিই। এগুলো সব বহরমপুর থেকে এই শাড়িগুলো নিয়ে এসেছি। দিয়ে এইগুলো খাটের ভেতরে ঢুকিয়ে দেবো, তাহলে কোনো ধুলো পড়বে না বা কিছু পড়বে না। বলছিলাম না যে রাখার জায়গায় করতে পারছি না। দেখো এই শাড়িটা আমি পুজোর সময় নিয়েছিলাম, তোমার এখনো পরাই হয়নি শাড়িটা। এটা কি শাড়ি, এটা নাম ভুলে গেছি। কালারটা কেমন লাগছে তোমরা জানিও। শাড়িটা পরে ওঠাই হয়নি। তোমাদের একটা জিনিস দেখাচ্ছে, এই শাড়িটা আমার বিয়ের শাড়ি বলতে এটা অষ্টমঙ্গলাতে আমার বাবার বাড়ি থেকে দিয়েছিল এই শাড়িটা। এটা খুবই পছন্দের শাড়ি, আমার খুবই পছন্দের, মানে কি বলবো তোমাদেরকে, বলে বোঝাতে পারবো না। আমার সব থেকে প্রিয় শাড়ি এটা হচ্ছে তোমার কাঁথা স্টিচ শাড়ি। এতদিন বিয়ে হয়েছে, এতবার করেছি, কোনোদিন ওয়াশ করিয়েছিলাম না। এই ফার্স্ট টাইম ড্রাই ওয়াশ করালাম, কিন্তু কালার বলো এ বলো সব কিছু এভরিথিং একদম A to Z একদম একই আছে। এই যে আমার শাড়ি হয়ে গেছে, এই দেখো
এই যে আমি যদি এটা পরি এটা টেনে নিতে পারবো, এটা পরলে এটা টেনে নিতে পারবো, যেটা পরবো আমি এবার সেইটাই দেখো একটা একটা করে টেনে নিতে পারবো। কেমন লাগলো তোমরা অতি অবশ্যই জানাবে। দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে, সরি নতুন একটা ছোট্ট মিনি ব্লগের সাথে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, গুড নাইট।